এক ডাকাত রাতের বেলা ডাকাতি শেষ করে হাত মুখ ধৌত করার জন্য নদীতে গেল। ঠিক ওই সময় এক বুজুর্গ ব্যক্তি তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে ওযু করবেন নদীর অন্য পাশে গেলেন। তো ডাকাত যে ব্যক্তি, সে অন্য পাশের ব্যক্তির বেলা ধারণা করতেছে যে আমি একা ডাকাতি করি নাই, বরং নদীর অন্য পাশে যে ব্যক্তি আসছে সেও আমার মতো হয়তো ডাকাতি শেষ করে হাত মুখ ধৌত করতে আসছে। আর বুজুর্গ যে ব্যক্তি, উনি ধারণা করলেন যে আমি একা তাহাজ্জুদ পড়ার জন্য অজু করতে আসি নাই, বরং নদীর অন্য পাশে আরেক ব্যক্তিও অজু করার জন্য আসছে। তো এখানে দেখেন দুজন কিন্তু ধারণা করছেন। ডাকাত ব্যক্তি সে নিজে ডাকাত, এজন্য অপর পাশের ব্যক্তির বেলাও একই ধারণা করছে ডাকাতির। আর উনি বুজুর্গ ব্যক্তি অজু করতে আসছেন, এজন্য অপর পাশের ব্যক্তির বেলাও এটাই ধারণা করছে। কাজে কেউ যদি আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করে কিংবা নেগেটিভ মন্তব্য করে, এটার জন্য বিচলিত না হয়ে বরং এটা ভেবে নেবেন সে নিজে নেগেটিভ, এজন্য আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা কিংবা মন্তব্য করেছে। মূলত মানুষ অন্যকে দিয়ে নিজের ভিতরের অবস্থাই জানান দেয়। কাজেই অন্যজনের নেগেটিভ মন্তব্য কিংবা নেগেটিভ ধারণাতে বিচলিত হওয়ার কোনো কারণ